এই দুলদুলিয়ার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে, এই দুলদুলিয়ায় জন্মগ্রহণ করে জাতীয়তা নিয়ে, বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে যদি আপনার একটা দল করার অধিকার থাকে, তবে আমার একটি দল করার অধিকার আছে। এই বাংলাদেশের জাতীয়তা নিয়ে যদি আপনি একটি দল করার অধিকার রাখেন, তবে এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আমার একটি রাষ্ট্রের, এই রাষ্ট্রের একটি স্বাধীন দলের রাজনীতি করার অধিকার আছে। আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন বিধায় আপনি রাজনীতি করবেন, আপনার ন্যাশনালিটি নিয়ে, আপনার আইডি কার্ড নিয়ে আপনি রাজনীতি করবেন। আমরা ভারত থেকে পাসপোর্ট করে আর ভিসা করে এই নাটোরের লালপুরে আসি নাই। যদি নাটোরে জন্মগ্রহণ করে আপনার রাজনীতি করার অধিকার থাকে, তবে এই নাটোরে জন্মগ্রহণ করে আমার একটি স্বাধীন রাজনৈতিক দল করার কথা বলার অধিকার আছে। আপনার রাজনীতিতে আমি যেমন বাধা দেই না, ঠিক তেমনি আমার স্বাধীন মতো ইসলামী রাজনীতি করার ভিতরে আপনি বাধা দেওয়ার অধিকার রাখেন না। যদি উপযোজক হয়ে আমার রাজনীতির ভিতরে আপনি নাক গলাতে আসেন, এই বাংলার তাওহীদি জনতা জুতা দিয়ে আপনাদেরকে আহ্বান করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, ঠিক কিনা? কথা বোঝাতে পারলাম ভাইরা আমার? বিভিন্ন তাফসীর প্যান্ডেলগুলোতে এখন দেখতেছি, এখনো দেখতেছি স্বৈরাচারের আমলে যেরকম আমাদেরকে স্টেজ থেকে গালিগালাজ করে অপমান করে নামিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একই পথে এখনো কিছু নামধারী নাস্তিকেরা এখনো একই কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা দুঃসাহস দেখাবেন না, দুঃসাহস দেখাবেন না। কারণ এই কোরআনের সঙ্গে বিয়াদবি করে আর আলেম ওলামার সাথে বিয়াদবি করে কেউ কিন্তু চিরস্থায়ী ভাবে সম্মান নিয়ে এই জমিনে বাঁচতে পারে? আরো জোরে বলেন, পারে? সুতরাং আমার ভাইরা, মুসলমান হচ্ছে দুই প্রকার, এক হলো মুনাফিক মুসলমান আর একটা হচ্ছে ইমানদার মুসলমান। ভাইরা আমার, এদের গায়ে জ্বালা শুরু হয় কেন জানেন? কারণ ইলিশ মাছ একটি সুস্বাদু খাবার, ঠিক কিনা? আমাদের জাতীয় মাছ। এই ইলিশ মাছ আপনি বেগুন দিয়ে ভেজে খান, স্বাদ লাগে। ওই ইলিশ মাছ সরিষার কাসুন্দি দিয়ে সুন্দর করে কাঁচা ঝাঁজ দিয়ে বেটে লাউয়ের পাতা দিয়ে যদি ইলিশ মাছের পাতুরি বানিয়ে খান, আরো টেস্ট লাগবে। কি বলে? এই ইলিশের স্বাদ আরো বেড়ে যাবে যদি বেগুন দিয়ে আর আলু দিয়ে সুন্দর করে রান্না করা যায়, ঠিক কিনা বলো? আর সকালবেলা যদি পান্তা ভাত দিয়ে ওই ইলিশ খাওয়া যায়, আমার ভাইরা, ইলিশ মাছ একটি জাতীয় মাছ, সুস্বাদু মাছ। এটা ভেজে খান স্বাদ লাগবে, পাতুরি করে খান স্বাদ লাগবে, রান্না করে খান স্বাদ লাগবে, ঝোল করে খান স্বাদ লাগবে। কিন্তু এই ইলিশ মাছ সবাই খেলে অসুবিধা নেই, কিন্তু ইলিশ মাছ খাইলে অসুবিধা আছে, তার শরীরে অ্যালার্জি আছে, ওর খাওয়া লাগবে না, কিন্তু সামনে ধরলেই উনি তার চুলকুনি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? কোরআনের কথা শুনলে, কোরআনের কথা শুনলে কারো অসুবিধা হয় না। আমার ভাইরা, যার মনের ভিতরে রক্তের ভিতরে চুলকুনি আছে, শুধু ওইটাই ওর হুজুর রাজনীতি করবে। কথা বল না কেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আসেন সামনের দিকে যাই। আরেক প্রকার মুসলমান হলো ইমানদার খাঁটি মুসলমান। মৌমাছির চাকের সামনে যদি আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে, মৌমাছি আপনি কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে না। কিন্তু মনের ভুলে যদি আপনি ওই মৌমাছির চাকে ছোট্ট করে একটা ঢিল মারার পরে এই পুকুরের পানির নিচে যদি আপনি 1 ঘন্টা যেই ডুব মেরে থাকেন, যেই উঠবে সেই হুল ফোটাবে, ফোটাবে না? ফোটাবে না? বলেন, যে উঠবে সেই হুল ফোটাবে। কারণ আমি তো তোকে কিছু বলিনি, তুই আমার চাকে কেন ঢিল মারতে গেলি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কথা বুঝতে পেরেছেন? আমরা শান্তির ধর্ম ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি। আমরা মৌমাছির মতো ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, আমরা একসাথে সংঘবদ্ধভাবে এখানে সারা রাত বসে থাকতে পারি, কোনো বিশৃঙ্খলা হবে না। কিন্তু আমার ভাইরা, এই মুসলমানকে কেউ যদি উপযাজক হয়ে ক্ষমতা অপব্যবহার করে যদি এই মুসলমানকে অত্যাচার, রিমান্ড, জেল, জরিমানা দিয়ে জর্জরিত করে সে যদি দিল্লি যেও পালায়, আল্লাহর কসম করে বলি এই মুসলমান দিল্লি যেও ভুল ফোটানোর ক্ষমতা রাখে কি রাখে? আর জরিমানা রাখে কি রাখে না? কথা কি ক্লিয়ার? তাহলে গেল নামকরণ। এবার আসুন শানে নুজুল। শানে নুজুল শব্দের অর্থ হলো এই আয়াত নাজিলের কারণে, সূরা নাজিলের প্রেক্ষাপট, কেন আল্লাহ পাক এই সূরা বা এই আয়াত নাজিল করলেন। অসুবিধা হচ্ছে ভাইরা আমার? পৃথিবীতে
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ মানুষদেরকে হেদায়েতের পথে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? নবী এবং রাসূল।